আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা বিষয়ক যাবতীয় প্রস্তুতি নির্বাচনের জন্য সম্পন্ন করার জন্য সকলকে নির্দেশনা দিয়েছেন। কালকে উনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা বিষয়ক একটা বৈঠকে বসেছিলেন এবং সেখানে তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ছিলেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী, পুলিশের আইজিপি, বিজিবি ডিজি, কোস্টগার্ড প্রধান, আনসারের ডিজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, এরা সবাই উপস্থিত ছিলেন। সেখানে উনি নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য কি কি করা যেতে পারে, না করা যেতে পারে তার ডিটেল বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনার পর সেখানে 2 ঘন্টা মতো একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং প্রেস উইং যারা, তারা একটা প্রেস ব্রিফিং করেছেন রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এবং সেখানে প্রেস সচিব শফিকুল আলম তিনি নির্বাচনকে সামনে রেখে কি কি প্রস্তুতির কথা নিতে বলেছেন তার ডিটেল সাংবাদিকদেরকে জানিয়েছেন। আমি 2-1টা পয়েন্ট বলি যেগুলি শফিকুল আলম সাহেব সাংবাদিকদেরকে বলেছেন। তিনি কি কি নির্বাচন নিতে বলেছেন প্রস্তুতি, যে আইন শৃঙ্খলা বাহিনীতে প্রায় 17,000 লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের নিয়োগ প্রক্রিয়া প্রশিক্ষণ এই সময়ের মধ্যে শেষ করতে হবে। মানে কোন সময়ের মধ্যে? ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। মানে ডিসেম্বরের মধ্যেই সব কিছু প্রস্তুতি সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং এই যে ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছেন, এই যে প্রস্তুতিটা শেষ করতে বলেছেন, এটা কবে নির্বাচনের জন্য? উনি বলেছেন ফেব্রুয়ারি অথবা এপ্রিলের যদি নির্বাচন হয় তার জন্য যেন তারা সব ধরনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করে। এই পয়েন্টটা আমি একটু পরে আসছি। তার আগে এই প্রস্তুতির বিষয়গুলো নিয়ে একটু আমি আলোচনা করতে চাই। যেমন কি কি করা হবে বলা হয়েছে যে নির্বাচনের সময় 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ডিউটি করবেন। তারপরে 18 থেকে 33 বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা করতে হবে এবং ভোটিং বুথ রাখার জন্য আলাদাভাবে এই জন্য উনি নির্দেশনা দিয়েছেন। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, 18 থেকে 33-এর জন্য আলাদা ভোটার তালিকা কেন করতে হবে? মানে ইয়াং গোষ্ঠীকে উনি কি আলাদাভাবে ভোটার তালিকা করতে বলছেন কেন? এই ইয়াংদের জন্য কি আলাদা কোনো পার্টি আছে অথবা আলাদা কোনো পার্টির ভোটিং সুবিধার জন্য কি এই ইয়াংদেরকে আলাদা করতে বলা হচ্ছে? এটা আমি জীবনে প্রথম শুনলাম। আমি এর আগে শুনতে, আপনি বলতে পারতেন যে নারীদের জন্য আলাদা করেন, অমুক, সব ঠিক আছে, কিন্তু 18 থেকে 33 বছর পর্যন্ত এই বয়সী ভোটারদের জন্য যে পৃথক ভোটার তালিকা এবং পৃথক ভোটিং বুথ রাখার জন্য প্রয়োজনীয়তাটা কেন? এটা আমার কাছে কিন্তু একদমই ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, তাও নয় হলো। তারপরে উনি বলেছেন যে কি লোকজন থাকবে আইন শৃঙ্খলার, যে 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে 5,70,000 থাকবে আনসার, 1,41,000 পুলিশ থাকবে, তারপরে 47,000 ভোটিং কেন্দ্র থাকবে, 16,000-এর মতো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে, এগুলো সব বলেছে। আগে নির্বাচনের সময় 4 দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকতো, সেটি এবার 7 দিন করা হচ্ছে, এইগুলো উনি বলেছেন। আমার বেসিক প্রশ্নটা হলো, এই কাজগুলো কি প্রধান উপদেষ্টার কাজ? তাহলে নির্বাচন কমিশনের কাজ কোনটা? নির্বাচনের সময় কোন কোন কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ হবে এটা নির্ধারণ করবে কি নির্বাচন কমিশন নাকি প্রধান উপদেষ্টার উইং নাকি প্রধান উপদেষ্টার অফিস? নির্বাচনটা কি প্রধান উপদেষ্টা করবেন নাকি নির্বাচন কমিশন করবেন? নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, মানে তারা স্বাধীন। আমি যতটুকু, আমার অভিজ্ঞতা যতটুকু বলে, আমি যতটুকু বুঝি, সেটা হলো সরকার নীতিগতভাবে নির্বাচন কমিশনকে জানাবে যে আমরা অমুক সময়টাতে নির্বাচন করতে চাই। এটি হলো নির্বাচন কমিশনকে তারা ইনফর্ম করবে। এই ইনফর্ম করার পর
বাকি কাজ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তারা কিভাবে নির্বাচনটা সম্পন্ন করবে। তারা সিদ্ধান্ত নেবে কোথায় কোথায় নির্বাচনী কেন্দ্র হবে, কোথায় কোথায় বুথ হবে, কারা কারা সেটা বুথ পরিচালনা করবে, কারা প্রিজাইডিং অফিসার হবে। এই টোটাল